নবী বলেন দুইটি কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। কয় কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন? বলেন দুই কারণে আল্লাহ মানুষকে ভালোবাসে, অর্থাৎ দুই কারণে মানুষ আল্লাহর ভালোবাসা পাবে এবং সমস্ত মাখলুকের ভালোবাসা পাবে। কারণ কয়টা? দুইটা। দুইটি কারণে যদি ওই দুইটি আদেশ সে পালন করে, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। শুধু আল্লাহই ভালোবাসবেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতে যত মাখলুক পাঠাবেন সমস্ত মাখলুক তাকে ভালোবাসবে। তাহলে দুইটা কাজ করা দরকার আছে না নাই? আছে না? দুইটা কাজ কি? যে দুইটা কাজ করলে আল্লাহ ভালোবাসবেন, মাখলুক ভালোবাসবেন। দুনিয়াতে আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত ঘুষ, সুদ, বিভিন্নভাবে হাদিয়া তুফা নিয়ে যায়, যে মালিক কিভাবে আমাকে ভালোবাসে, মালিক যেন আমাকে মহব্বত করে, আমি মালিকের ভালোবাসা, আমার বসের ভালোবাসা কিভাবে পাইতে পারি, এই চেষ্টা তদবির করি না আমরা। আল্লাহ নবী বলেন, এ আমার মায়ার উম্মত, তোমরা দুইটা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহর ভালোবাসা পাইবা, সমস্ত মাখলুকের ভালোবাসা পাইবা। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায় তার দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন কামিয়াব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায় তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতের জগতেও তার কোনো কি নাই, টেনশন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'মালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়াল وتكاثر في الأموال والأولاد. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: جاء رجل فقال: يا رسول الله دلني على عمل إذا أنا عملته أحبني الله وأحبني الناس. قال: ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نمی گویم کہ از دنیا جدا باش، نمی گویم کہ از دنیا جدا باش، بغرکار کے باشی با خدا باش، بغرکار کے باشی با خدا باش. محمد نے آ کر کفر کو مٹایا, کفر
को मिटा कर सदाकत बताया। আলহামদুলিল্লাহ। ৫-৯ পারা মরহুম রফিকুল ইসলামের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত রয়েছেন দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে কথা শুনছেন আমার সম্মানিতা মুসলিম মহিলাগণ। আমরা সেই গরিয়ান মহিয়ান নিখিল বসুন্ধরার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দয়া মায়া করে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়াতান সকলে করি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখান আয়াতের অংশ তিলাওয়াত করেছি, তার পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। সে আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা, আমলি কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতখান আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ই'মালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা। হে দুনিয়ার মানুষ, ই'মালু তোমরা জানিয়া রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা, যে দুনিয়ার জীবনটা হলো খেলতামশা আনন্দ ফুর্তির নেই। ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত শস্য জমিনকে মানুষের তিনটি কালের সাথে তুলনা করেছেন। আমরা যখন জমিনে ধান রোপণ করি, ধান রোপণ করার পরে জমিনটা কিছুদিন পরে শস্য শ্যামল হয়ে যায়, দেখতে খুবই সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে, চমৎকার লাগে। ঠিক তদ্রূপ একজন মানুষ যখন সে শিশুকাল থেকে, যখন আমরা জমিন রোপণ ধান রোপণ করি, ওই সময়টা হলো ধানের শিশুকাল। আর যখন ধান ধীরে ধীরে সবুজ হয়, শস্য শ্যামল হয়, এই সময়টা হলো ধানের যৌবনকাল। এই ধান শস্য শ্যামল দেখতে যেমন চমৎকার দেখা যায়, ভালো লাগে, প্রত্যেকটা মানুষ যখন যৌবনে পদার্পণ করে, ওই মানুষটা সাজসজ্জা, নতুন জামা পোশাক পরিধান করা, কোন জামা পরিধান করলে তার কাছে ভালো লাগবে, কোন জামাটা কিভাবে পরিধান করলে ভালো লাগবে, এই জিনিসটা একজন যুবকের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ধানকে দেখতে যেরকম সুন্দর দেখা যায়, একজন যুবক তার যৌবনকালে সেও সৌন্দর্যকে খুব পছন্দ করে। আবার জমিন আস্তে আস্তে ধীরে ধীরে যখন ধান পাকতে শুরু হয়, তখন ধানকে আস্তে আস্তে ধানগুলো লাল হয়, করকুটায় পরিণত হয়। সংক্ষেপে বলতেছি, একজন মানুষ যখন বৃদ্ধ হয়, বুড়া হয়, ওই ধানকে দেখতে যেরকম বন দেখা যায়, করকুটায় পরিণত হয়, দেখতে যেরকম শস্য শ্যামল দেখা যায় না, ভালো লাগে না। একজন মানুষ যখন বৃদ্ধ হয়, সেও এই ধান ক্ষেতের নিয়ে হয়ে যায়। ইমালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ঈমানদার মুসলমান, দুনিয়ার মানব, আমি আল্লাহ জমিনের সাথে, ধান ক্ষেতের সাথে মানুষকে তুলনা করলাম। জমিনের যেমন তিনটি অবস্থা হয়,
প্রত্যেকটা মানুষের তিনটে অবস্থা হয়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কেউ শিশুকালে মারা যায়, কেউ যৌবনকালে মারা যায়, কেউ বৃদ্ধকালে মারা যায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? মারা যায় না? যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে মদিনাওয়ালা নবী বলেন দুইটি কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। কয় কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন? বলেন, দুই কারণে আল্লাহ মানুষকে ভালোবাসে, অর্থাৎ দুই কারণে মানুষ আল্লাহর ভালোবাসা পাবে এবং সমস্ত মাখলুকের ভালোবাসা পাবে। কারণ কয়টা? দুইটা। দুইটি কারণে যদি ওই দুইটি আদেশ সে পালন করে, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। শুধু আল্লাহই ভালোবাসবেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতে যত মাখলুক পাঠাবেন সমস্ত মাখলুক তাকে ভালোবাসবে। তাহলে দুইটা কাজ করা দরকার আছে না নাই? আছে না? দুইটা কাজ কি? যে দুইটা কাজ করলে আল্লাহ ভালোবাসবেন, মাখলুক ভালোবাসবেন। দুনিয়াতে আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত ঘুষ, সুদ, বিভিন্নভাবে হাদিয়া তুফা নিয়ে যায়, যে মালিক কিভাবে আমাকে ভালোবাসে, মালিক যেন আমাকে মহব্বত করে, আমি মালিকের ভালোবাসা, আমার বসের ভালোবাসা কিভাবে পাইতে পারি, এই চেষ্টা তদবির করি না আমরা। আল্লাহ নবী বলেন, এ আমার মায়ার উম্মত, তোমরা দুইটা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহর ভালোবাসা পাইবা, সমস্ত মাখলুকের ভালোবাসা পাইবা। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায় তার দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন কামিয়াব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায় তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতের জগতেও তার কোনো কি নাই, টেনশন নাই। তাহলে দুইটা কারণ শুনবেন তো সকলে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য। তাফসীরের কিতাবে লিখেন, রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তিটা দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে ক্রন্দন করতেছে আর আল্লাহকে ডাকতেছে, মালিক আমি অপরাধী, আমি মুজরিম, গুনাহগার, মালিক তুমি আমাকে মাফ করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে আরজি পেশ করছেন, আল্লাহ আমি রাস্তায় আসার সময় তোমার এক বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই বান্দা আকাশের দিকে দুটি হাত উত্তোলন করে তোমার কাছে গুনাহ মাফ চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, এ আমার পয়গম্বর মূসা, তুমি যে বান্দাকে রাস্তায় দেখে এসেছো দু হাত আকাশের দিকে উত্তোলন করে আমি মালিকের দরবারে মাপ চাই, ও আমার পয়গম্বর মূসা জানিয়ে রাখো, ওই ব্যক্তি আকাশের দিকে, এ দুনিয়ার মানব, ওই ব্যক্তি আকাশের দিকে দুটি হাত উত্তোলন করতে করতে তার হাতগুলো অকেজো হয়ে যাবে, ক্রন্দন করতে করতে তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, মাথা থেকে মগজ গলে গলে চোখ দিয়ে প্রবাহিত হবে। এরপরেও আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তি এমন কি অপরাধ করেছে, তার চোখের পানি ক্রন্দন করতে করতে যদি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, এরপরেও তোমার বান্দার গুনাহগুলো তুমি মাফ করবে না, এমন কি অপরাধ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার পয়গম্বর মূসা জানিয়ে রাখো, ওই ব্যক্তির ভিতরে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি। যদিও সে এখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাপ চায়, কিন্তু তার ভিতরে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি। দুনিয়ার মহাব্বত ওই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি। গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, এই বিষয়ে বলি নাই, অন্য বিষয়ে বলেছিলাম, তবে এই ঘটনাটা ওই জায়গায় বলছি। দুনিয়ার মহাব্বত, যার অন্তরে দুনিয়ার মহাব্বত আঁকড়িয়ে ধরেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই ঘটনা দ্বারা তার প্রমাণ। লোকমান হাকিম
তার সন্তানের নাম হলো আসার। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ও আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, দুনিয়াটা হলো একটা বিশাল সমুদ্রের নেই। ওই সমুদ্র থেকে বাঁচার জন্য তুমি তাকওয়ার নৌকা তৈরি করো, আর এই তাকওয়ার নৌকাকে তুমি ঈমান দ্বারা পরিপূর্ণ করো। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু মাজার হাদিস, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমাকে এক গ্লাস পানি দাও। হযরত যায়েদ ইবনে আরকাম খলিফাতুল মুসলিমিনকে এক গ্লাস পানি দিলেন, সাথে অল্প কিছু মধু দিলেন পান করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি হাতে নিয়ে মধু নিয়ে ক্রন্দন করতেছেন, পানিটা পান করেন নাই। হযরত যায়েদ ইবনে আরকাম জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে পানি চাইলেন, আমি আপনাকে পানি দিলাম পান করার জন্য, কিন্তু আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে ক্রন্দন করতেছেন, কি কারণ? এমন কি কারণ? না আমি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যায়েদ ইবনে আরকাম, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই। আমি এইমাত্র রাসূলের দরবার থেকে আসলাম, আমি রাসূলের সঙ্গে ছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী দু হাত দিয়ে শরীর থেকে যেন কি তাড়াচ্ছেন। যার শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবী হাত মোবারক দিয়া, এ দুনিয়ার মুসলমান, এই নবী হাত মোবারক দিয়া শরীর থেকে কি যেন তাড়াচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে কি তাড়াচ্ছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, আমি আমার শরীর থেকে দুনিয়াকে তাড়াচ্ছি, দুনিয়ার মহব্বত তাড়াচ্ছি, যেন আমার উম্মতের কাছে দুনিয়ার মহব্বত যেন আসতে না পারে। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য লুকমান হাকিম, এ দুনিয়ার মানব, এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, ওগো আমার প্রিয় বৎস, দুনিয়াটা গভীর একটা সমুদ্রের নেই, এই সমুদ্রের ভিতরে তুমি লাফ দিও না। ওই সমুদ্র থেকে বাঁচার জন্য তাকওয়ার নৌকা তৈরি করো, আর এই নৌকাকে ঈমান দ্বারা এই নৌকাকে ভরপুর করে দাও। এই দুনিয়াটা, যার অন্তরে দুনিয়ার মোহাব্বত আছে, তার কাছে গুনার কাজ করতে ভালো লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? গুনার কাজ করতে ভালো লাগে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযররা বিদুনিয়াহু ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি আখিরাত চায়, তার দুনিয়া, পরিপূর্ণ দুনিয়া সে অর্জন করতে পারবে না। আর যে ব্যক্তি দুনিয়া চায়, সে পরিপূর্ণভাবে আখিরাত অর্জন করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ার উম্মত, দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। সুতরাং তোমরা চিরস্থায়ী জগৎ, আখিরাতের চিন্তা ভাবনা করো, আখিরাত তালাশ করো। এক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, শুরুতে কি বলেছিলাম, কয়টা কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন? আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দুই কারণে। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়
এবং সমস্ত মাখলুকের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন, হাদিসটা বলার সময় নেই, ইতবাউল মাইতা সালাসাতু, আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষকে সমাধিস্থ করা হয় তখন তার সাথে সাথে ওই মৃত ব্যক্তির সাথে সাথে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে গল্প শোনালেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এক ব্যক্তির তিনজন বন্ধু ছিল। ওই ব্যক্তি যখন মৃত্যু সন্নিকটে তখন সে প্রথম নাম্বার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, হে বন্ধু, তুমি তো আমার জীবনের সাথী, একসাথে ছিলাম, সব জায়গায় একসাথে থাকতাম, এরকম চাষটলে থাকতাম, দোকানে বাজারে একসাথে থাকতাম, আমার তো মৃত্যুর সময় বনে আসছে, তুমি এই মৃত্যুর সময় এই অন্তিম কালে তুমি আমার কি উপকার করতে পারবা? এই এক নাম্বার বন্ধু বলতেছে, ভাই আমি তোমার সাথে ছিলাম কথা ঠিক, সব জায়গায় তোমার সাথে থাকতাম, তবে এই মুহূর্তে আমি তোমার কোন উপকার করতে পারবো না। এবার দুই নাম্বার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, এক নাম্বার বন্ধু তো ফেল, তুমি আমার কি উপকার করতে পারবা এই মুহূর্তে? দুই নাম্বার বন্ধু বলতেছে, ও বন্ধু, তুমি মারা গেলে আমিও তোমার কোন উপকার করতে পারবো না, তবে তুমি মারা গেলে আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব, এইটুকু কাজ আমি করতে পারি। এবার তিন নাম্বার বন্ধুকে বলছেন, তুমি কি কাজ করতে পারো? তিন নাম্বার বন্ধু বলতেছেন, সেই হলো আসল বন্ধু, যে ও বন্ধু, দুনিয়াতে যেমন ভাবে আমি তোমার সাথে ছিলাম, পরকালে কবর জগতেও আমি তোমার সাথে থাকবো, আখিরাতেও আমি তোমার সাথে থাকবো, হাসর মিজান ফুলসিরাত এমনকি আমি তোমার এমন ঘনিষ্ঠ বন্ধু, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে আমি তোমার কাছ থেকে বিদায় গ্রহণ করব না। এবার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তিন বন্ধুর পরিচয় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম নাম্বার বন্ধু হলো দুনিয়ার মাল। প্রথম নাম্বার বন্ধু হলো দুনিয়ার মানব, দুনিয়ার মাল সম্পদ কবর পর্যন্ত যায়। যখন ওই ব্যক্তিকে সমাধিস্থ করা হয়, মাল আর থাকে না, মালগুলো দুনিয়াতে ফিরে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তার দুই নাম্বার বন্ধু হলো সন্তানরা, আত্মীয় স্বজন, তারাও তার লাশ কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত যায়। যখন তাকে সমাধিস্থ করা হয়, একজন আরেকজনকে ডাকতে থাকে, আসো কবর ছেড়ে দাও, কবর থেকে দূরে চলে আসো। জুড়ে বলেন, আসে কিনা? একজন আরেকজনকে ডাকে, আসো কবর থেকে আসো, কবর ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তিন নাম্বার বন্ধু হলো আসল বন্ধু, যে বন্ধু সে তার দুনিয়াতেও ছিল। তিন নাম্বার বন্ধু হলো নেক আমল, ওই নেক আমল তার কবরেও থাকবে, এমনকি হাসর মিজান ফুলসিরাতেও থাকবে। ওই নেক আমল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার পরে তার কাছ থেকে বিদায় গ্রহণ করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার প্রতি আমাদের এত মহব্বত, এত মায়া, এত ভালোবাসা। আপনি যদি হাসপাতালে মেডিকেলে মারা যাওয়ার পরে দুনিয়ার মানব যার সাথে আপনি 70 বছর 80 বছর ঘর সংসার করেছেন, আপনার লাশটা যখন বাড়িতে নিয়ে আসা হয়, আপনার আদরের স্ত্রী, মহব্বতের স্ত্রী কিন্তু এই কথা বলবেন, আমার স্বামীর লাশটা ঘরের ভিতরে ঢুকাও। বলবে এই কথা? বলেন, কেউ এই কথা বলবে না। যে সন্তানের জন্য তো কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, যে সন্তানের জন্য নিজে নাকে তার মুখে আহার দিয়েছেন, এই সন্তান বলবে না আমার পিতার লাশটা ঘরের ভিতরে ঢুকাও। রে দুনিয়ার মানব, এই হলো দুনিয়ার মহাব্বত। সন্তান বলবে না, স্ত্রী পুত্র কেউই বলবে না, যাদের সাথে আপনি ঘর সংসার করেছেন কেউই বলবে না। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ,
পুরুষ যার অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বতটা গালেব, ওই ব্যক্তির কাছে ভালো আমল ভালো লাগে না। সমস্ত গান্দাগি আর নাপাকি আর খারাপ কাজ তার কাছে ভালো লাগে। কি বলেন, ঠিক না বেটি? जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। कैसे कैसे ताजदार ও বাদশাহ চল বসে ও খাজিনা বালাখানা শান শৌকত কিয়া হুয়ে। কবিতার মধ্যে বলেন, এ দুনিয়ার মানব, তোমার আমার মতো বিশাল বড় বড় মানুষ ছিল, আদ জাতির মানুষ ছিল, সামুদ জাতির মানুষ ছিল। এরা দুনিয়ার মানব, দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই। আজরাইল মানুষের পিছনে পিছনে ঘুরতেছে, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ যেই মাত্র অর্ডার দিয়ে দিবে, এ মালাকুল মাউত তুমি যাও আমার অমুক বান্দার জানটা তুমি কব্জ করে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে আজরাইল এক মুহূর্ত দেরি করবে না, সাথে সাথে আপনি আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। কি বলেন, ঠিক না বেটি? আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছিলাম, বলেছিলাম সময় আর 5 মিনিট আছে। দুইটি কাজ করলে কার ভালোবাসা পাওয়া যায় বলেন? মুখস্থ হয়েছে না? কয়টা কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? 2টা। আল্লাহও ভালোবাসবেন এবং মানুষও আপনি আমাকে কি করবেন? ভালোবাসবেন। যে ভালোবাসা পাওয়ার জন্য আপনি আমি কত কিছু করতেছি, বসকে খুশি করার জন্য বিভিন্ন হাদিয়া তুহফা নিয়ে যায়। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء رجل فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملته أحبني الله وأحبني الناس قال اذهب في الدنيا يحبك الله। কারণ এই দুনিয়ার মহব্বত, আল্লাহ বলেন ইন্না জাআলনা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়াকে বিভিন্ন জিনিস দ্বারা, বিভিন্ন রকমারি আইটেম দ্বারা আমি আল্লাহ এই দুনিয়াকে সাজিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার চাকচিক্যের পিছনে করা যাবে না। এই দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে হবে। আজকে দুনিয়ার মহব্বত আপনি আমার অন্তরে ভরপুর। দেখেন, নতুন বিবাহ করার পরে বউকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় সফর করার জন্য, ভ্রমণ করার জন্য, নিয়ে এই টাচ মোবাইল দিয়ে সেলফি করে, বউরেও সেলফি করে, বউ স্বামীকে সেলফি করে, সেলফি করার পরে বিভিন্ন জায়গায় পাঠায়। এই যে পাঠাইলো, তার মতো বুকা আরো দুনিয়াতে আছে? তার নিজের ঘরের জিনিস অন্য মানুষকে দেখায়, নিজের ঘরের জিনিস অন্য মানুষকে দেখালে এটা দুনিয়ার চাকচিক্য, হ্যাঁ, দুনিয়ার মহব্বত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর, যে ব্যক্তি ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মহব্বত ছেড়ে দিবে, আখিরাতের মহব্বত অন্তরে লালন পালন করে, আল্লাহর পয়গম্বর বলেন ইউহিব্বুকাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইল আমিনকে জানিয়ে দেন, এরে জিবরাইল তুমি প্রথম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আব্দুল করিমকে ভালোবাসি। দ্বিতীয় আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আব্দুর রহিমকে ভালোবাসি। এরে দুনিয়ার যুবক, জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, এ জিবরাইল তৃতীয় আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আব্দুর রহমানকে ভালোবাসি। এমন ভাবে চতুর্থ আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, পঞ্চম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, সপ্তম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, এমনকি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দাও আমি আল্লাহ আব্দুল করিমকে ভালোবাসি, আব্দুল করিমও আমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহর পয়গম্বর
বলেন, যে ব্যক্তির অন্তর থেকে দুনিয়ার মোহাব্বতকে দূর করে দেবে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত যার অন্তর থেকে দূর করে দিবে, আল্লাহর পয়গম্বর বলেন ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। আল্লাহ ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদাকান নাস ইউহিব্বুকান নাস। আল্লাহর পয়গম্বর বলেন, যার অন্তর থেকে দুনিয়ার লোভ লালসাকে দূর করে দিবে, আখিরাতের লোভ লালসা যার অন্তরে লালন পালন করবে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে যত মাখলুক রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আসবে, সমস্ত মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ, দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তর থেকে বের করে দিতে হবে এবং দুনিয়ার লোভ লালসা আপনি আমার অন্তর থেকে বের করে দিতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, মানুষ যখন বুড়া হয়, বৃদ্ধ হয়, তখন তার অন্তরে দুনিয়ার মোহাব্বত গালেব হয়। ওই ব্যক্তি মানুষের সাথে আলাপ আলোচনা করে, ও আব্দুল করিম, আমার তো 3টা ছেলে বিদেশ থাকে, আমার 3টা ছেলে আমেরিকা থাকে, কিশোরগঞ্জ শহরে একটা বাসা করছে, আরো 2টা বাসা ঢাকা শহরে করার ইচ্ছা, কিন্তু আমার ভাই মানুষের সকল ইচ্ছাই পূরণ হয় না। ইচ্ছা পূরণ হওয়ার আগে আপনার বিশাল স্বপ্ন, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনার স্বপ্ন পূরণ হওয়ার আগে আজরাইল আপনি আমার দরবার হাজির হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।